একসময় লালগড় বালুরঘাটে এখন উঠছে গেরুয়া নিশান। এবারও এই আসনে বিজেপি প্রার্থী অধুনা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থী করেছে রাজ্য মন্ত্রিসভার সদস্য বিপ্লব মিত্রকে। ফলে বালুরঘাটে কার্যত শেয়ানে শেয়ানে কোলাকুলি। দুদফায় জেলা সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তৃণমূল এই আসনে জিততে যে কতটা মরিয়া তা এক প্রকার স্পষ্ট। এই আসনে জিতলে সেটাই হবে তৃণমূলের ২৬-এর বিধানসভা নির্বাচনের ইউএসপি। ফলে আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলায় জমজমাট কুর্সি দখলের লড়াই। এখানে তৃণমূলের হয়ে যিনি দাঁড়িয়েছেন বিপ্লব মিত্র, তিনি একজন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, তিনি একজন বিধায়কও। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হরিরামপুর কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালে ১০ই মার্চ তৃণমূল বালুরঘাট লোকসভা নির্বাচনী এলাকায় তাকে নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করে। ২০১৯ লোকসভা নির্বাচনের ঠিক কী ফলাফল ছিল আপনাদেরকে এক নজরে দেখাবো। সেখানে বিজেপি প্রার্থী ছিলেন সুকান্ত মজুমদার এবং তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছিলেন অর্পিতা ঘোষ এবং আরএসপির প্রার্থী ছিলেন রনেন বর্মন। রেজাল্টের জন্য অবশ্যই আমাদেরকে ৪ঠা জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে তার আগে ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বালুরঘাটে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে সম্ভাব্যভাবে এগিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার, তারপরেই রয়েছেন তৃণমূল প্রার্থী। তবে তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যেই যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার বলার অপেক্ষা রাখে না। তবে এখানে যে বিজেপির পালে হাওয়া বেশি রয়েছে, সমীক্ষাতে সেই ইঙ্গিতই মিলেছে। সুকান্ত মজুমদার বেরিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। রাজনীতিতে লড়াই কোনো সহজ হয় না, রাজনীতিতে সবসময় লড়াই টাফই হয় এবং এটা ঠিক বিপ্লব বাবু এই জেলার সিনিয়র লিডার, কিন্তু আমার মনে হয় একটু বেশি সিনিয়র হয়ে গেছে। এই ৭৬ বছর বয়সে এই কড়া রোদে ভোটের প্রচার করা মানে ওনার পক্ষে তো খুবই কঠিন, পারছেনও না সেরকম। মেজাজ হারিয়ে ফেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেই বলছেন যেখানে লিড হবে না সেখান থেকে সরিয়ে দেবো, এই করব অমুক করব, কাউকে গাছে বেঁধে রাখবো। গাছে বেঁধে রাখা, সরিয়ে দেওয়া, এইসব ভয় ধমকি চমকি দেখিয়ে ভোট করানোর চেষ্টা করছে। দেখুন, আমাদের নির্বাচনী মূল এজেন্ডা হচ্ছে আমরা প্রচার দুতরফা প্রচার করছি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতা, চাকরি দিতে না পারা, এই যে লক্ষ্মীর ভান্ডারের প্রচার, তৃণমূলের এখন সব থেকে বেশি প্রচার হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের। কেন? কারণ মানুষের হাতে কাজ নেই, মানুষ লক্ষ্মীর ভান্ডারে ১০০০ টাকা বা ১২০০ টাকা দিয়ে সংসার চালাতে হবে। সংসার চলবে? আমার তো মনে হয় না কারো সংসার চলবে। এই নিয়ে আমার কালিক মৃদুল হোরের একটি রিপোর্ট দেখাবো। ৭ দফা লোকসভা নির্বাচন শেষ হয়ে গেল ১ তারিখে। এবারে সকলে তাকাতে আছে ৪ তারিখে কি হয়, কটা আসন পায় বিজেপি, কটা আসন তৃণমূল। আগের লোকসভা নির্বাচনে বিজেপির আসন ছিল ১৮টি। এবারে কি সে ১৮টি আসন বাড়বে না কমবে, সেদিকে তাকিয়ে আছে সকলে। টিভি খুললেই এক্সিট পোল, বিভিন্ন চ্যানেলে এক্সিট পোল দেখা যাচ্ছে। সে চ্যানেলে কেউ বলছে বিজেপি আসন পশ্চিমবঙ্গে বাড়বে, আবার কেউ বলছে না কমবে, আবার পাশাপাশি কোনো দেখা যাচ্ছে তারা ২টো বা ৪টে বেশি বলছে। এবারে বিষয়টা হচ্ছে যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবারে প্রার্থীকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পাশাপাশি তৃণমূলের দাপুটে নেতা বিপ্লব মিত্র। সকলে তাকিয়ে আছে বালুরঘাট আসনে কি হয়। বলে রাখি, বালুরঘাটটা ছিল একটা সময় বামেদের জায়গা। দীর্ঘদিন এখানে বাম শাসন করে গেছে, ৩৫ বছর বাম শাসন করে গেছে। তারপরে বামফ্রন্টের হাত থেকে এই সিটটি ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। অর্পিতা ঘোষ তৃণমূল প্রার্থী ছিনিয়ে নিয়েছিল। ঠিক তার পরের বছর ২০১৯-এ এই সিট আবার চলে আসে বিজেপির হাতে। সুকান্ত মজুমদার অর্পিতা ঘোষকে প্রায় ৩৩,০০০ ভোটে হারিয়ে এই সিট বিজেপির দখলে চলে আসে। এবারে কার দখলে যায়? এবার লোকসভা নির্বাচনের মূল এজেন্ডা কি ছিল, কি করলো সুকান্ত মজুমদার, কি করেছে সুকান্ত মজুমদার এই জেলার জন্য? আমরা দেখেছি, আমরা কথা বলেছি, নির্বাচন হয়েছে, বিভিন্ন জায়গাতে ক্যাম্পেনিং হয়েছে। সুকান্ত মজুমদারের দাবি ছিল যে সুকান্ত মজুমদার এই জেলাতে রেলের উন্নয়ন করেছে। হ্যাঁ, সত্যি করেছে, আমরা দেখেছি এই জেলাতে রেলের উন্নয়ন করেছে সুকান্ত মজুমদার। এই জেলা থেকে সরাসরি কলকাতার ট্রেন দিয়েছে বালুরঘাট শিয়ালদা। এই জেলা থেকে সরাসরি ট্রেন দেওয়া হয়েছে বালুরঘাট দিল্লি, ফারাক্কা এক্সপ্রেস দেওয়া হয়েছে। এখান থেকে নবদ্বীপের ট্রেন চালু হয়েছে।
এখান থেকে আরো ট্রেনের কাজ চলছে। বালুরঘাট রেল স্টেশনটাকে অমৃত ভারত রেল স্টেশনের আওতায় আনা হয়েছে। গঙ্গারামপুর রেল স্টেশনটাকে অমৃত ভারত আওতায় আনা হয়েছে। রেলের উন্নতি এটা সকলেই স্বীকার করেছে। সেখানে বামপন্থীরা স্বীকার করেছে, আম জনতা স্বীকার করেছে যে রেলের কাজ হয়েছে, সুকান্ত মজুমদারের হাত ধরে রেলের কাজ হয়েছে। তাহলে এবারে ভোট কোন দিকে যাচ্ছে? আমরা প্রেডিকশন করেছিলাম। আমরা বালুরঘাট লোকসভা কেন্দ্র দ্বিতীয় দফায় ভোট হয়েছিল। আমরা বিভিন্ন মহলে কথা বলেছিলাম, আমরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছিলাম, বিভিন্ন উইংসে আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষের সঙ্গে, আমরা কথা বলেছিলাম শিক্ষকের সঙ্গে, কথা বলেছিলাম আইনজীবীদের সঙ্গে, নানান মহলে কথা বলেছিলাম। প্রত্যেকেরই একই কথা, এবারে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি। তবে হ্যাঁ, সুকান্ত কিছুটা এগিয়ে আছে, সুকান্ত মজুমদার কিছুটা এগিয়ে আছে, এ কথা ম্যাক্সিমাম লোকই বলেছিল। এবার দেখা 4 তারিখে কি হয়। সকলে তাকিয়ে আছে 4 তারিখে কি হয়। বালুরঘাটের রেল উন্নয়ন বা রেলের যে গতি কাজের, সেটাকে থমকে যায় নাকি আরো দ্রুত কাজ হয়, এই দিকে সকলে তাকিয়ে আছে। সবাই তাকিয়ে, আমরাও দেখছি 4 তারিখের দিকে। রাজ্য জুড়ে সুকান্ত মজুমদার একটা ভালো প্রভাব আছে। ভদ্র ছেলে সুকান্ত মজুমদার, একজন প্রফেসর, তার কথাবার্তা মধ্যে মার্জিত কথাবার্তা তিনি বলেন। শহরেও তিনি নানান উইন্ডসে ওঠা বসা করেন। এই যে ওভারঅল সবকিছু দেখে মানুষ কি বিচার করছে। পাশাপাশি এবারে আর একটা ইস্যু ছিল, সুকান্ত মজুমদার বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে ইস্যু তুলেছিলেন রাম মন্দিরের, ইস্যু তুলেছিলেন রেশন। এই যে 1 বছর রেশন ফ্রি, 5 বছর রেশন ফ্রি নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন যে 5 বছর ফ্রিতে রেশন দেওয়া হবে। এই কথাগুলোও সুকান্ত মজুমদার বিভিন্ন জায়গাতে বলেছেন। পাশাপাশি বিপ্লব মিত্র, এই শাসক দল বিপ্লব মিত্র তৃণমূল, তাদেরও প্রচার ছিল লক্ষ্মীর ভান্ডার। এবারে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে একদিকে লক্ষ্মীর ভান্ডার আর একদিকে রেলের ডেভেলপমেন্ট, এই দুটো নিয়েই কিন্তু আজকে বড় প্রচার হয়েছিল। এবারে দেখার বিষয় যে লোকসভা নির্বাচন 4 তারিখে তার ফলাফল, এই 4 তারিখে কি হয়। মানুষ কি লক্ষ্মীর ভান্ডারের দিকেই ভোট দেবে, নাকি সার্বিক উন্নয়ন, রেলের উন্নয়ন, দেশের উন্নয়ন, সেই দিকে লোকে ভোট দেবে? এদিকে সকলে তাকিয়ে আছে। আমরা বিভিন্ন মহলে কথাও বলেছি, কথা বলে দেখে। তবে একটা কথা বলা যেতেই পারে যে আগের বারে সুকান্ত মজুমদার প্রায় 33,000 ভোটে এগিয়েছিলেন, জিতেছিলেন। এবারও সুকান্ত মজুমদার কি করে সেটা দেখার। তবে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, এগিয়ে সুকান্ত মজুমদার। বিভিন্ন মহলে কথা বলে আমরা জানতে পারছি, বুঝতে পারছি সকলের একই কথা যে এগিয়ে সুকান্ত মজুমদার। এক্সিট পোল নানান রকম ভাবে বলছে যে কখনো দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার সেখানে জিতে গেছে। আমরা এখনো বলতে পারবো না সুকান্ত মজুমদার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।